আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব সুজি দিয়ে অনেক হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে দিয়ে দেব আমি 1.5 বাটি পরিমাণ সুজি। তো এখানে আমি ছোটো দানার সুজিটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো সুজি দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটি অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দেব এখানে 2 চা চামচের মতো চিনি। তারপর দিয়ে দেব এখানে 2 চা চামচের মতো গুঁড়া দুধ। তো চায়ের চামচ থেকে একটু বড় চামচ নিয়ে নিয়েছি। এই চামচ দিয়ে কিন্তু উপকরণগুলি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে শুকনা উপকরণগুলিকে একটু মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাইকে বলছি মনে করে একটা লাইক করে দিও। অনেক বন্ধু আছে লাইক করতে কিন্তু ভুলে যায়, অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আর পুরো ভিডিওটা দেখো। তারপর জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1.5 বাটি সুজির সঙ্গে কিন্তু একটু একটু করে টোটাল আমি 3 বাটি পরিমাণ পানি এড করেছি। তো খুব ভালো করে ব্যাটারটিকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো 2 মিনিট পর কিন্তু ফিরে এলাম। দেখুন আগের চাইতে ব্যাটারটা অনেকটা কিন্তু ঘন হয়েছে। এবার একটা মিক্সিতে নিয়ে খুব ভালো করে স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নেব। তো না আটা না ময়দা, সুজি দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। এবার কিন্তু বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দেব। তো এখানে কিন্তু 3 থেকে 4 চামচের মতো আমি জল অ্যাড করে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়েছে, দেখুন কতটা সফট স্মুথলি হয়েছে। এবার মিক্সি ধুয়ে কিন্তু আরও আধা কাপের মতো পানি অ্যাড করে দেব। তারপর এখানে আমি আধা চা চামচের মতো লবণ নিয়ে নিলাম। মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট। এটা কিন্তু আপনারা বুঝে নিতে হবে। তো এদিকে ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এক এক করে কিন্তু সবকটি টিফিন এভাবে আমি বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি চিকেনের সাথেও খেতে পারো, অনেক বেশি সুন্দর হবে। তো দেখুন কয়েক সেকেন্ডে কিন্তু একদম ড্রাই হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নেব। কড়াই থেকে কিন্তু এমনিতেই চুটে যাবে। তো খুব ভালো করে কিন্তু ছেঁকে এবার এটাকে উঠিয়ে নেব। তারপর সেম প্রসেসেও কিন্তু আমি সবকটি টিফিন এভাবে আমি বানিয়ে নেব। তো এটা যদি আপনারা আপনাদের স্কুলে বাচ্চাদের দিতে পারেন, অনেক বেশি তৃপ্তি করে খাবে। বা বড়রাও কিন্তু লাঞ্চ বক্সে এই রেসিপিটি অনেক বেশি সুন্দর। তো এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। 2 থেকে 3 দিন পর্যন্ত এটা ফ্রিজের বাইরে রেখেও খাওয়া যায়। আর ফ্রিজের ভিতরেও কিন্তু অনেক দিন এটাকে স্টোর করে খেতে পারেন। তো এক এক করে দেখুন সবকটি কিন্তু আমি নাস্তা তৈরি করে নিলাম। একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে, অনেক ইউনিক একটা রেসিপি। এবার সবকটি টিফিন আমি সার্ভ করে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম পাতলা তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে।
তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে। তো এটা কিন্তু ভর্তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি এভাবে বানিয়ে নিলাম। তো 1.5 বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করে নেওয়া যায়। একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। কতটা নরম তুলতুলে যেরকম মনে হচ্ছে সেরকম করছি, কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে না, এতটা সফট হয়েছে কি বলবো। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো বাড়িতে কিন্তু কোনো অতিথি এলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, অনেক তৃপ্তি করে খাবে। বা সন্ধ্যের লাঞ্চে হোক বা ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক, সবসময় কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট, একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে সবাইকে বলছি একটা লাইক করে দিও। তো এটাকে আমি সার্ভ করব চিকেনের সাথে, অনেক সুন্দর একটা রেসিপি। তো এটাকে আমি চিকেন দিয়ে সার্ভ করে নেব, কীরকম নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। চিকেন কষা দিয়ে কিন্তু এই রেসিপিটি অনেকটা পারফেক্ট, অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।